আসসালামু আলাইকুম। আজকে দেখাচ্ছে ডিমের ৩ রকমের রেসিপি। ১ম এ আমরা ডিম আলু সিদ্ধ করে ডিম ছিলে নিয়েছি, আলু ছিলে নিয়েছি। তারপরে ডিম এভাবে একটু কেটে নিয়ে আমরা তেলের মধ্যে ভেজে নিয়েছি। তারপরে আমরা পাত্রে তেলের মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে কিছুটা ভেজে নিয়ে আদা বাটা, আদা চামচ রসুন বাটা দিয়ে আমরা একটু সামান্য পানি দিব। দিয়ে এর মধ্যে আধা চামচ হলুদ গুঁড়া, আধা চামচ ধনিয়া গুঁড়া, আধা চামচ জিরা গুঁড়া, আধা চামচ লবণ দিয়ে মশলাটা খুব ভালো করে আমরা কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমরা এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে ভেঙে রাখা আলুগুলি। আলুটা দিয়ে আমরা খুব ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ ভালো করে কষানোর পর আমরা এর মধ্যে ঝোল দিয়ে দেব। দিয়ে ঝোলের মধ্যে আমরা ডিম দিয়ে দেব। দিয়ে আমরা একটু জাল করে নেব। কিছুক্ষণ জাল হওয়ার পরে এটি ঝোল কমে আসলে সব কিছু ঠিক থাকলে আমরা নামিয়ে পরিবেশন করব। এটা খুব মজা হয়। এবং নামানোর আগে আমরা আধা চামচ জিরা গুঁড়া দিয়ে দেবো, তাহলে এর রান্নার টেস্ট অনেক বেড়ে যায়। আপনারা আশা করি এটা বাসায় ট্রাই করবেন, এটা খুবই মজা হয়ে থাকে। আমরা এখন দেখাবো ডিম ভুনা। আমরা এর জন্য এই সিদ্ধ করে ডিম এভাবে চিকন করে কেটে নিয়েছি ছুরি দিয়ে। তারপরে এভাবে তেলের মধ্যে একটু লাল লাল করে ভেজে নেব, নিয়ে আমরা নামিয়ে নিব। তারপরে একটা পাত্রে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিয়ে এর মধ্যে আধা চামচ আদা বাটা, আধা চামচ রসুন বাটা দেব। দিয়ে সামান্য একটু ভেজে নিয়ে সামান্য একটু পানির মধ্যে আমরা আধা চামচ হলুদ গুঁড়া, আধা চামচ ধনিয়া গুঁড়া, আধা চামচ জিরা গুঁড়া এবং আধা চামচ মরিচের গুঁড়া, আধা চামচ লবণ দিয়ে আমরা খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে তেল উঠে আসলে আমরা এর মধ্যে ঝোল দেব। ঝোলের মধ্যে ডিমটা দিয়ে দেব এবং ঝোলটা কমে যখন মাখা মাখা হয়ে যাবে তখন আমরা এটা নামিয়ে পরিবেশন করব। এভাবে অসম্ভব মজা হয়। আপনার পোলাও এবং সাদা ভাত দুইটার সাথেই এই রেসিপিটা এই রান্নাটা খেতে পারবেন। সবাই আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন, তাহলে এই ধরনের সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনার দ্রুত পেয়ে যাবেন। আমার চ্যানেলে অনেক সুন্দর সুন্দর রান্নার রেসিপি আছে, আশা করি সেগুলি আপনারা দেখবেন এবং ফলো করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন এবং তাহলে এই ধরনের সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনি দ্রুত পেয়ে যাবেন। এখন দেখাবো ডিম তেলানো। এর জন্য আমরা কড়াইতে মধ্যে তেলের মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে আধা চামচ আদা বাটা, আধা চামচ রসুন বাটা দিয়ে একটু ভেজে নিয়েছি। তারপরে আমরা একটু পানি দিব, দিয়ে এর মধ্যে আধা আধা চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, আধা চামচ ধনিয়া গুঁড়া, আধা চামচ জিরা গুঁড়া, সব কিছু এবং আধা চামচ লবণ খুব ভালো করে দিয়ে খুব ভালো করে আমরা নেড়ে ছেড়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে আমরা ঝোল দেব। ঝোলটা দেওয়ার পরে আমরা কিছুক্ষণ জাল করে আমরা চুলা থেকে নামিয়ে নেব। নামিয়ে আমরা একে সবগুলো ডিম ছেড়ে দেবো আস্তে আস্তে। তারপরে জাল দিয়ে আমরা লো হিটে এটা রান্না করব। তারপরে আমরা কিছুক্ষণ রান্না হওয়ার পর আমরা উল্টিয়ে তারপর নামিয়ে পরিবেশন করব।